নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও সবাই অনেক ভালো আছি। ইচ্ছে টানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 24শে ডিসেম্বর, রবিবার। আর এখন ওই 9:45 মতো বাজে। এই কদিন ওয়েদারটা এত বাজে, একেই শীতকাল আর এখানে সারাক্ষণ বৃষ্টি হয়েই চলেছে। আজ 24 তারিখ, বড়দিনের ঠিক আগের দিন। আর দেখুন, অন্যান্য দিন শনিবার এখানটাতে গাড়ির ভিড় এত থাকে, আজকে প্রায় ফাঁকা ফাঁকা। রাস্তাঘাটে গাড়ি লোকজন আজ থেকেই প্রায় কমে গিয়েছে। আর কালকে এই 24 ঘন্টা যে ম্যাকডোনাল্ড খোলা থাকে সেটাও পুরোপুরি বন্ধ থাকবে। আর ম্যাকডির সামনের এই পার্কিং এরিয়াটাতে একটা গাড়িও চোখে পড়বে না, যেন দেখলে মনে হবে বন্ধ ডেকেছে বা স্ট্রাইক চলছে। এই ম্যানচেস্টারের বড়দিন যে এইরকম হয় আমি আগের বার দেখে বেশ অবাক হয়েছিলাম। তবে ম্যানচেস্টারে এরকম হয়ে থাকে, লন্ডন, এডিনবরা এই দুটো জায়গা বেশ জমজমাট হয়ে থাকে এই বড়দিনের সময়। উৎসব আনন্দ মানেই একসাথে মিলিত হওয়া আর তার সাথে খাওয়া দাওয়া। আর এই বড়দিনের সময় ইংল্যান্ডে যে প্রধান খাবারগুলি থাকে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো টার্কি। আজকে বিকেল থেকে প্রায় সমস্ত দোকানই বন্ধ। দুপুরের পরে গেলে অর্ধেক জিনিস পাওয়া যাবে না দোকানে, তাই কাল একবার সুযোগ বুঝে নিয়ে এসেছে এই টার্কিটা। এর ওয়েট রয়েছে 4 কিলো 295 গ্রাম। এটাই ছিল সব থেকে ছোট। তাহলে ভাবুন, বড়গুলো প্রায় 10 কিলোর কাছাকাছিও নাকি হয়ে যায়। তবে এই 4 কিলো টার্কি একসাথে কাটা আর রান্না করাটা খুবই টাফ হবে, সেটা বুঝতেই পারছি। কিন্তু কোনোদিন যেহেতু খাইনি, তাই ভীষণভাবে ইচ্ছে হলো টার্কি টেস্ট করার। আর বড়দিনের সময় ছাড়া এটা সেভাবে পাওয়াও যায় না। 5 পাউন্ড পার কিলো এর দাম নিয়েছে, মানে 530 টাকা 1 কেজির দাম। তবে এই যে দাম একই রকম থাকে তা কিন্তু না। গলাটা আলাদা করে কেটে পেটের মধ্যে দেওয়া ছিল, আর পেটের মধ্যে মেটেটাও দেওয়া ছিল একটা প্লাস্টিকের প্যাকেটে। আমরা যেহেতু কেউ মেটে খেতে ভালোবাসি না, তাই ওটা ফেলেই দেব। আর গলাটা কতখানি বড় দেখেছেন, 4-5টা টুকরো হয়ে যাবে। আর একটা লেগ পিস, এটাকেও মনে হয় 3 টুকরো করতে হবে। তবে এর হাড় ভীষণ শক্ত। পুরো টার্কিটাকে একটা সুতো দিয়ে বাঁধা ছিল। তবে এটা কাটতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে। হাড় এত শক্ত ছিল, করাতের মতো মাংস কাটার একটা ছুরি পাওয়া যায়, সেটা দিয়েই কাটছিলাম, তবুও কাটা যাচ্ছিল না, ভীষণ রকম প্রবলেম হচ্ছিল। আর যেহেতু এতটা বড়, আর এই টার্কি একটু শক্ত হয়, চিকেনের মতো এত নরম হয় না, সেই জন্য একটু ছোট ছোট পিস করতে হয়েছিল। দেখেছেন কতখানি হয়েছে, 4 কিলো মাংস। মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা পিকনিক হবে আমাদের এখানে আজকে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর আমার কাছে সব থেকে বড় যেই কড়াইটা ছিল, মানে যেটাতে আমি নর্মালি চিকেন বানিয়ে থাকি, সেটাই বসিয়েছি। কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপর ফোড়নটা ভাজা হয়ে যেতে একটু বেশি করে পেঁয়াজ দিলাম, 3টে বড় পেঁয়াজ দিয়েছি। তো টার্কিটা যেহেতু অনেকটাই বড়, বেশ ভালো চর্বিও রয়েছে, আর ওটা ছাল শুদ্ধই রেখেছি। ছালটা বাদ দিলে নাকি টার্কির সব টেস্ট চলে যায়, তো সেই জন্য একটু তেলটাও কম দিলাম। তবে আবারও বলছি, টার্কিটা কাটতে আমাদের ভীষণ রকম কষ্ট হয়েছে। তবে এইখানকার লোকজন টার্কি খায় আবার আলাদাভাবে, মানে টার্কিটাকে উইথ স্কিন গোটাই রেখে দেয়, তারপর ওপরে ভালো করে মশলা মাখিয়ে আভেনে দিয়ে রোস্ট করে নেয়। তো আমরা যেহেতু বাঙালি, একটু রসিয়ে কষিয়ে খেতেই ভালোবাসি, সেই জন্য ভাবলাম ওই অতখানি বড় টার্কি মশলা মাখিয়ে আভেনে রোস্ট করব, তারপর কোথায় ঠিক করে মশলা যাবে কোথায় যাবে না ভেবেই মনে হচ্ছিল খেতে পারবো না। সেই জন্য ভাবলাম বেশ একটু কষিয়ে খাবো। তো কোনো দিন টার্কি খাইনি, এই প্রথম রান্না করছি আর টেস্ট করব। জানি না এর টেস্ট কেমন হবে, তবে হাড়টা ঠিক মাটনের মতোই শক্ত, আর এতখানি মাংস, তাই আজকে দুজনে মিলে রান্নায় লেগেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে আদা আর রসুন বাটা দিয়েছিলাম। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে যেতে এখন একটু টমেটোর পেস্ট দিচ্ছি। আর এই ইউকেতে বড়দিনের সময় টার্কি খাওয়ার ট্র্যাডিশনটা শুধু আজ না, 16 শতকের গোড়ার দিকে, মানে 1500 সালের সময়টাতে ব্রিটিশ রাজা 8ম হেনরি প্রথম টার্কি খাওয়া শুরু করেছিলেন। তো তখন থেকেই এই টার্কি খাওয়ার প্রচলনটা রয়েছে।
আর তাই বড়দিনের সময় এই ইউকেতে টার্কি ভীষণভাবে জনপ্রিয়। বিশেষ করে বড়দিনের পার্টিগুলোতে টার্কির ব্যবহারটাই বেশি করে দেখা যায়। এমনকি একে অপরকে গিফট হিসেবেও গোটা টার্কি দিয়ে থাকেন। তবে সারা বছর ফ্রোজেন টার্কি আর টার্কির মিন্সটা পাওয়া যায়, গোটা টার্কি এই সময়টাতেই দেখা যায়। জানি না কেমন খেতে হবে, অনেকটা আশা নিয়ে বানাচ্ছি। আশা করছি চিকেনের থেকে অনেকটাই ভালো খেতে হবে। টমেটো দেওয়ার পর একটুখানি কষিয়ে নিয়ে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। এখন সব মশলা ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, একটুখানি গরম মশলাও দেয়া ছিল ওই মিক্স মশলাটার সাথে। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কষা হয়ে গেছে মশলাটা। এবার এখন টার্কির মাংসটা দিয়ে দেব। মাংস দেওয়ার কাজে হাত লাগিয়েছে এই যে আরেকজন। একসাথে পুরো মাংসটা দিলে আর নাড়তে পারবো না, সেই জন্য বলেছি একটু করে দিতে, আর আমি এই দিকে নেড়ে যাচ্ছি। তবে মনে হচ্ছে না এই এত বড় কড়াটাতেও হবে, আর একটা ছোট কড়া আমাকে করতেই হবে দেখছি। পুরো কড়া ভর্তি হয়ে গিয়েছে, একদম নাড়তে পারছি না। দেখি একটু আস্তে আস্তে ঢাকা দিয়ে নাড়ি, মাংসটা কমে গেলে যদি ইজি হয় নাড়া, আর তা না হলে তো আরেকটা কড়াই করতেই হবে। টার্কি আর চিকেন দুটো প্রায় একরকম, আবার অনেকটা আলাদাও। দুটোই বার্ডস, আর টার্কিটা হলো চিকেনের থেকে অনেকটাই বড়। আর এর মাংসটাও শুনেছি একটু শক্ত হয়, সেই জন্যই মনে হয় হাড়টাও এত শক্ত। তবে এটাও শুনেছি টার্কির টেস্ট চিকেনের থেকে নাকি ভালো হয়, তবে এটা হতেও নাকি অনেকটা সময় লাগে। কম আঁচে আস্তে আস্তে সময় দিয়ে এটাকে নাকি করতে হয়, তবেই এটা খেতে ভালো হয়। দেখা যাক কেমন হয়। তবে এই মাংসের তরকারিতে মাংসর থেকেও আমার আলুটা খেতে বেশি ভালো লাগে। আজকে যেহেতু এই টার্কি অনেকটা, জানি না কেমন খেতে হবে, সেই ভয়ে আর আলু দিইনি। কড়াইটা এতটাই ভর্তি হয়ে গিয়েছে, খুব ভয়ে ভয়ে নাড়ছি, এই না কড়া থেকে নিচে পড়ে যায়। মাংসটা মোটামুটি হাফ কষা হয়েছে, তবে একটা কড়াতে হয়নি, ওইদিকে আরেকটা কড়া বসিয়েছি। আর এখন একটুখানি ওপর থেকে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। তবে ভালো হয়েছে, এটাতে একটু ঝাল দেব। যেটা আলাদা বসিয়েছি আরেকটা, ওটাতে ঝাল দেব না, ওটা পৌলমি খাবে। অনেক দিন বেশ বেশি করে ঝাল দিয়ে খাওয়া হয় না, তো আজকে ভাবছি একটু বেশি করে ঝাল দেব। টক দইটা ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা দেওয়ার পর থেকে আমার প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো পুরোটা সেদ্ধ হতে আর রান্না হতে। আর ওপর থেকে তারপর সব শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। মাংসে যেহেতু আলু দিইনি, সেই জন্য একটু আলুও দিয়েছি ভাতের সাথে সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে এটা ঝাল দেওয়া, এটা ঝাল না দেওয়া। এবার দেখি টেস্ট করে কেমন হয়েছে খেতে। এখন বসে পড়েছি পৌলমীকে খাওয়ানোর জন্য। রান্নাটা হয়ে যেতে একটু টেস্ট করে দেখেছি, তবে যতটা আশা নিয়ে ভাবছিলাম বিশাল ভালো খেতে হবে, সেই রকম অতটাও যেন ভালো খেতে আমার লাগলো না। দেখা যাক পৌলমীর কেমন লাগে। আর এই দেখুন, আরেকজন খেতে বসে কত রকমের ফেস বানাচ্ছে। যাই হোক, ওকে খাইয়ে নিয়ে আমরা খেয়ে নেব। তারপর আজকে সন্ধেবেলা যাব একটা চার্চে। ও তো খেয়েই নিচ্ছে, বললো তো ভালো লাগছে। আর এই কটা দিন স্কুল ছুটি, বাড়িতে আছে সারাক্ষণ, আমাকে রান্না করতে দেখলেই ওরও ইচ্ছে হচ্ছে রান্না করার। মামাম প্রেস কর। এখন প্রায় 7:45 মতো বাজতে যায়। আমাদের 7:30টার সময় বেরোনোর কথা ছিল, বাইরে এত বৃষ্টি হচ্ছিল, সেই জন্য রেডি হয়েও বেরোতে পারলাম না। আর এখন বৃষ্টিটা একটু থামতে বেরিয়ে পড়েছি। তো পৌলমীর যে স্কুল, সেই স্কুলের লাগোয়া রয়েছে চার্চ। সেই চার্চে আজকে রয়েছে ক্রিসমাস মাস, মানে ক্রিসমাস উপলক্ষে কোনো একটা প্রোগ্রাম হবে। এর আগে কোনো দিন যাইনি, তো ভাবলাম আজকে যাই।
আমাদের ওখানে যেমন 25 ডিসেম্বর মানে বড়দিনের দিনই সমস্ত চার্চগুলোতে প্রেয়ার হয়, লোকজনের ভিড় হয়, মেলা বসে, এখানে ঠিক উল্টো। কাল মানে বড়দিনের দিনটাতে সমস্ত দোকান তো বন্ধ, বাস চলাচলও বন্ধ থাকে, ট্রেনও অনেকটাই কমে যায়। যদি আপনি বেরিয়ে পড়েন তাহলে বাড়ি ফেরা খুব মুশকিল হয়ে যাবে। যদি পার্সোনাল গাড়ি থাকে তবেই আপনি চারিদিকে অনায়াসে ঘুরতে পারবেন। আজ থেকেই দেখুন চারিদিকটা যেমন খাঁ খাঁ করছে। রাস্তায় সেভাবে লোকজনও দেখা যাচ্ছে না, আর গাড়িও দেখা যাচ্ছে না সেইভাবে খুব বেশি। আবার বৃষ্টি শুরু হলো, তবে এসেই গেছি প্রায় চার্চের কাছে। আর বৃষ্টি মানেই তো এখানে দমকা হাওয়া, হাওয়াও হচ্ছে সেই রকম। বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। চলুন, চলেই এসেছি চার্চের কাছে। বাইরে থেকে প্রেয়ারের আওয়াজ শোনা যাচ্ছে। ইউকেতে এসে এই প্রথম কোনো চার্চের ভেতরে যাচ্ছি। তবে খুব বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, একজনের বাড়িতে রাত্রিতে আজ নিমন্ত্রণ রয়েছে। এমনিতেই দেরি হয়ে গেছে, তবে ভীষণ ইচ্ছে হলো চার্চে আসার আজকে, সেই জন্য এলাম। একটুখানি এখানে সময় কাটিয়ে চলে যাব। ঢুকে পড়েছি চার্চের ভেতর। সামনের সিটগুলো সবই ভর্তি হয়ে গেছে। আর এই চার্চ বেশ অনেকটাই পুরানো, 1862 সালে তৈরি হয়েছিল এই চার্চ। যে কোনো ধর্মীয় স্থানে গেলেই মনে যেন একটা আলাদা রকমের শান্তি অনুভূতি হয়। তবে এখানে যে আমরা এতক্ষণ মিউজিক বা গান শুনতে পাচ্ছিলাম, সেটা কিন্তু লাইভ মিউজিক চলছে। একজন গান করছেন, একজন পিয়ানো বাজাচ্ছেন এবং তার সাথে একজন ভায়োলিন বাজাচ্ছেন। আমরা যেহেতু অনেকটাই পিছনের দিকে বসে আছি, ওনারা এক কোণে বাজাচ্ছেন, সেটা আর ক্যামেরাতে আপনাদের দেখাতে পারছি না। আর আমাদের ঠিক পিছনে 1 বছর বয়স হবে হয়তো এরকম একজন এসেছে, তার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা।
প্রায় 8:30 মতো এখন বাজে, এখনও প্রেয়ার চলবে। আর বললাম না আজকে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো এমনিতেই দেরি হয়ে গিয়েছে, সেই জন্য আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। তবে এখানে এসে ভীষণ রকম ভালো লাগলো। আর একটু হয়তো বসতে পারলে ভালো লাগতো, কিন্তু অনেকটাই যেহেতু দেরি হয়ে গিয়েছে আর যেতে হবে একজনের বাড়িতে, সেই জন্য আর দেরি করব না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো কেউ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর ভালো লাগলে সবাইকে অনুরোধ থাকলো একটা লাইক করার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল সবাইকে। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবার জীবন আলোয় ভরে উঠুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে টাটা।